একজন পুরুষের ওলি হওয়া বড় কষ্ট, বড় কষ্টের বিষয়। কিন্তু একজন মা আর একজন বোন যদি চেষ্টা করে, আমার আল্লাহ সহজে ওই বান্দি ওলি হইয়া যাইতে পারে। আরেকটা জোরে কথা সুবহানাল্লাহ। যদি মা বোনরা চেষ্টা করে, মা বোনরা যদি কয়েকটা স্টেপ বাই স্টেপ পালন করতে পারে, আমার নবী কয়, আমি নারী সমাজদেরকে দেখলাম মা বোনদের মনটা সব সময় নরম থাকে। কথা ঠিক কি? মা বোনদের মনটা বড় নরম থাকে। তাদের যখন কোনো কিছু বলবেন, তাদের চোখ থেকে পানি পড়তে দেরি হয় না। আসেনি বাবা? আমি আমার মাকে দেখেছি, যখন কেউ কিছু বলতো নীরবে বসে বসে কান্না করতো আর আল্লাহর কাছে বিচার দিত। বাজার আমার মা বোনদের দিলটা বড় নরম থাকতো, মা বোনদের দিলটা বড় নরম। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি স্টেপ বাই স্টেপ কয়েকটা তোমরা পালন করতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে ওলি বানায়া দিবে। এক নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে জানায়া দিল, ও আমার মা বোনেরা, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর ওলি হতে চাও, সর্বপ্রথম তোমাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। এক নম্বর কি? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। বলেন কি? আল্লাহর ভয়। একটু কথা বললেন বাবা, তাহলে আমার জন্য সহজ হবে বুঝাইতে। এক নম্বর কি? আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বর তোমার ভিতরে যে জিনিসটা রাখবা, এটা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। দুই নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার নারী সমাজ শুনো শুনো, ও আমার মা বোনেরা শুনে নাও, দুই নম্বর হলো নবীর মহব্বত তোমার অন্তরে ধারণ করো। নবীর মহব্বত ভালোবাসা যদি অন্তরে ধারণ করতে পারো, আমার আল্লাহ তোমাকে ওলি বানায়া দিবে। এক নম্বর আল্লাহর ভয়, দুই নম্বর নবীর মহব্বত। বলনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিন নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন নম্বর হলো স্বামীর খেদমত। সুবহানাল্লাহ। কিসের খেদমত? স্বামীর। আপনি যত বড়ই নারী সমাজের উদ্যোক্তা হন না কেন, আপনাকে নারীর আনুগত্য, আপনাকে স্বামীর আনুগত্য অর্জন করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। যদি স্বামীর কথা মতো না চলতে পারেন, আমার আল্লাহ আপনাকে ভালোবাসবে না, নবীও আপনাকে হাসরের ময়দানে শাফায়াত করবে না। এই জন্য যত করে আপনি সর্দার হন না কেন, আমার আল্লাহ দেখবেন পুরুষদেরকে সর্দার বানাইছে। কথা ঠিক কিনা? ঘরের মধ্যে পুরুষরা সর্দারি করবে, মহিলা সর্দারি করবে না। যে সংসারের মধ্যে মহিলারা সর্দারি করে, ওই সংসার বেশি দিন আর টিকে না। কথা বলেন না? আমার চোখে দেখা, ওই সংসার কোনোদিন টিকে না, বেশি দিন টিকবে না। মহিলারা যদি সংসারের ভার পোষণ করে, মহিলাদেরকে ঘরের মধ্যে রাখার জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, আর পুরুষদেরকে বলেছেন তোমরা বাহিরে রুজি রোজগার করে তোমাদের সন্তানকে, তোমাদের বিবি বাচ্চাদেরকে লালন পালন করো। কথা বলেন না? এই জন্য বাবা, আমি মা বোনদেরকে বলবো, স্বামীর খেদমত ছাড়বেন না। স্বামীর খেদমত যদি করতে পারেন, নিঃসন্দেহে আমার রাসূল বলেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আমার মা বোনরা শুনতেছে ওয়াজটা, এই জন্য আমি বলতেছি বাবা। তিন নম্বর শেষ হয়ে গেল, চার নম্বর হলো পর্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমার আল্লাহ যে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, তোমরা জাহিলিয়া যুগের মতো চলাফেরা করিও না, ঘরের মধ্যে অবস্থান করো, পর্দা করো। যদি পর্দা অর্জন করতে পারো, স্বামীর খেদমত করতে পারো, নবীর মহব্বত তোমার ভিতরে যদি থাকে, আমি আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, আমি আল্লাহ তোমাকে ওলি বানায়া দিব। আরেকটু জোরে বলনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন পুরুষের কিন্তু অনেক কঠিন আছে ওলি হওয়া, কিন্তু একজন মা দিন নরম, আল্লাহর ভয় থাকে, নবীর মহব্বত থাকে, সেটা তুমি এটাই বিশ্বাস করো। ঠিক কিনা? সেটা তুমি এটাই বিশ্বাস করো। এই জন্য 4 নম্বর পর্দা অর্জন করতে হবে। 5 নম্বর হলো মিথ্যা কথা বলা যাবে না। মা আপনি বাড়ির মধ্যে থাকবেন, মিথ্যা কথা বলিয়েন না, কারণ আপনার তো মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন মনে করি না। আপনি তো বাড়ির মধ্যেই থাকবেন,
ঘরের মধ্যে চুপি চাপি আল্লাহর ইবাদত করবেন, আমার আল্লাহর নির্দেশ। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর মাধ্যমে জানায় দিলেন, যদি কোনো উম্মত একবার মিথ্যা কথা বলে তার কাছ থেকে 70 গজ, এমনও কিতাবের মধ্যে এসেছে 100 গজ দূরে রহমতের ফেরেশতারা দূরে চলে যায়। 100 গজ। আপনি একটা মিথ্যা কথা বলছেন, আপনার মুখের মধ্যে যে একটা রহমতের ফেরেশতা থাকে, আর ওই ফেরেশতা ডাক দিয়ে কয় আপনি মিথ্যা বলার কারণে আপনার মুখের মধ্যে এত পরিমাণ দুর্গন্ধ হয়েছে, এত পরিমাণ মানে ময়লার দুর্গন্ধ বের হয়েছে, আমি ফেরেশতা 70 গজ নয় 100 গজ পর্যন্ত দূরে চলে যায়। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। তাহলে মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললে রহমতের ফেরেশতা চলে যাবে আপনার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য প্রকাশ করার তৌফিক দান করুন। আমিন আমিন। 5 নাম্বার চলে গেল, আমার মা বোনরা মিথ্যা কথা বলবেন না। 6 নাম্বার হলো গীবত, পরনিন্দা, পরচর্চা। আসেনি বাবা? একটু কইছিল ভাই, আসেনি? আচ্ছা দেখবেন বাবা, আমার মা বোনরা সারা দিন ইবাদত করছে, মাগরিবের পরে যা ইবাদত করছে সব দিয়া বুঝেন না কথাটা? আমার মা বোনরা সারাদিন ইবাদত করলো, স্বামীর খেদমত করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, নবীর মহব্বত লাগাইয়া যা কিছু করা দরকার করছে। এবার মাগরিবের পরে তার বান্ধবীর সাথে বইছে, বান্ধবীর সাথে বয়া কয় ওই রে মুখ পারির এ মুখ বেড়ি আমার আসিল দিব কইতাছে আরে মুখের এ মুখ পারির এ মুখ বেড়ি কাজ করছে। কথা বলা এই মাগরিবের পরে সমস্ত আমল ওই যে একজন আরেকজনের নামে গীবত করতেছে, কয় এমুকের মাইয়া ভালো না, এমুকের স্ত্রী ভালো না, এমুক বিটির মেয়ের বেটি ভালো না, এইভাবে বিভিন্ন ধরনের গীবতের পরিচর্যা করতেছে। অথচ সারাদিন ইবাদত কইরা তারে সব কিছু ইবাদতের সব দিয়া বলছে। এই জন্য রাসূল বলছেন গীবত করা যাবে না, পরিচর্যা করা যাবে না। তুমি গীবত করবা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যদি কোনো ব্যক্তি আমার নামে গীবত করত আমি তারে যাইয়া খাওয়ান দিয়ে আসতাম। সুবহানাল্লাহ বলেন না? যে গীবত করত তারে খাওয়ান দিত। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কিও মানুষ গীবত করলে মানুষের উপরে আক্রমণ চলে, কিরে তুই আমার নামে গীবত করছিস কে, বিভিন্ন ধরনের ঝগড়া সৃষ্টি হয়। কিন্তু মা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, গীবত করলে আমি তারে খাওয়ান দিতাম কেন? সে যতক্ষণ পর্যন্ত আমার গীবত করব আমার গুনাহ সে নিবে, তার জবাব বাকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলবো আপনারা গীবত করিয়েন না। লাস্ট 7 নম্বর হলো বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। আমার মা বোনদেরকে ওলি হওয়ার জন্য যে মাধ্যমগুলো আমি বলে দিচ্ছি, 7 নম্বর হলো বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। 8 নম্বর হলো যখন আপনারা ঘরের মধ্যে অবস্থান করবেন তাহাজ্জুদের নামাজটুকু পড়বেন। মা আপনার তো ঘরে এমন কোনো কাজ নাই যে আপনাকে এতটাই ভাব পোষণ করতে হয়, এতটাই কষ্ট হয়, তাহাজ্জুদের সময় আপনি পান না। তাহাজ্জুদের সময় আপনি একটু আল্লাহর দরবারে চাইবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সহজে ওলি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। 9 নম্বর হচ্ছে বেশি করে আল্লাহর জিকির করা, বেশি করে আল্লাহর জিকির করা। 10 নম্বর হলো যে স্বামীর প্রতি সন্তুষ্টি অর্জন করা। এই জিনিসটা আমি বাবা কারো মাধ্যমে পাই না যে আজকে আমার স্বামী তার স্ত্রী আবদার করছে, ও আব্দুল্লাহ বাবা আমার একটা শাড়ি এনে দিবেন। কি আবদার করছে? শাড়ি। এখন আব্দুল্লাহ বাবা টাকা আছে কিনা এটা তো স্ত্রী ভাবে নাই, চিন্তা করে নাই, বলতেছে আব্দুল্লাহ বাবা আমার জন্য যেমনি হোক আজকে একটা কি আনবেন? শাড়ি আনবেন। এখন আব্দুল্লাহ বাবার হাতে টাকা নাই, পয়সা নাই। দ্বিতীয়বার যখন আমাদের বাড়িতে আসছে, আসার পরে দেখে তার হাতে কি নাই? শাড়ি নাই। তার মন খারাপ হয়ে গেছে। আমার রাসূল বলেন এমন মন খারাপ করা যাবে না। আপনার স্ত্রী, আপনার স্বামী আপনার আশা পূরণ করতে পারে নাই, আশা রাখবেন পরবর্তীতে আপনার স্বামী যেভাবে হোক ওই আশা পূরণ করবেন। আপনার স্বামীর উপরে কখনো অসন্তুষ্ট হয় না। কথা বুঝতে পারছেন? আমার মা বোনদেরকে বলবো আপনারা বলে দিবেন এগুলা,
যে হুজুর বলছে, আল্লাহ হাদিসে সাল্লাল্লাহু বলেছেন, স্বামীদের প্রতি অসন্তুষ্ট না হওয়া, স্বামী যা বলে তাই করা, এটা হচ্ছে স্ত্রীর পাওনা, স্ত্রীর হক, স্বামীর হক আদায় করা। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা যেন আমার মা বোনদেরকে পর্দার সহিত জীবন যাপন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।